আচ্ছা, এখন ধরুন যে আমাদের যে স্টেট আছে, এই যে এখানে স্টেট আছে আমাদের, ধরুন যে এখানে আমরা একটা মার্জিন বটম দিয়ে দিই, এটা সাইড বারে মার্জিন বটম দিয়ে দিই। আমাদের যে সাইড বারটা ছিল এখানে এই ইউএলটাকে আমরা একটা মার্জিন বটম দিতে পারি। ধরুন যে এই ইউএলটাকে একটা মার্জিন বটম দিয়ে দিই, অথবা এই যে এইটাকে দিয়ে দিই মার্জিন বটম লাইক 3, তাহলে এটা একটু উপরে দেখাবে, একদম নিচে চলে গেছে। তো এখানে দেখুন এই যে এখন কিন্তু বেশ নিচে একটু জায়গা নিচ্ছে, এখন ভালো লাগতেছে। তো এখন এই যে স্টেটসের জন্য আমরা এই ক্রুড অপারেশনটা করে ফেলি। যেমন ধরেন যে এগুলোকে আমরা রিমুভ করে দিই, রিমুভ করে আমাদের যে এখানে স্টেটের জন্য যে রাউটগুলো ছিল, যেমন ধরেন যে আমাদের এখানে স্টেট কন্ট্রোলারে আমরা যাব, আমাদের কান্ট্রি কন্ট্রোলার স্টেট কন্ট্রোলারে আমরা যাব, কান্ট্রি কন্ট্রোলারটা লাগবে না। তো এখানে যেটা করব সেটা হচ্ছে যে ইন্ডেক্সের এখানে স্টেটে যাবে, এখানে আমরা দিব স্টেটসটা পাস করে দিব, এটা হবে স্টেটসের ভিতরে গিয়ে ইন্ডেক্স। তারপরে ক্রিয়েটের জন্য এটা যাবে কোথায়, অ্যাডমিন স্টেটস ক্রিয়েট। তারপরে স্টোরের জন্য আমরা স্টোরের কাজটাও কিন্তু করে ফেলতে পারি। যেমন ধরেন যে আমাদের এখানে কি আছে, এখানে স্টেট টেবিলে আমাদের কি আছে, আমাদের নেম আছে, শিপিং চার্জ আছে, এই দুইটা হলেই হবে, নেম এবং শিপিং চার্জ। সো আমরা এখানে দিব নেমটা হবে রিকোয়ার্ড, এরপর হচ্ছে শিপিং চার্জ, এরপর আমরা ধরেন যে এগুলো রিমুভ করে দিলাম, আমাদের এগুলো আর লাগবে না। তো এখানে আমাদের ইমেজ নেই। তারপরে ধরুন যে এটা হবে স্টেট, যে আমাদের মডেলটা স্টেট, এবং এখানে আমরা নেম পাস করব, তারপর হচ্ছে আমরা শিপিং চার্জ পাস করব, ডাটাবেজে ইনসার্ট করব। বাকিগুলো আমরা রিমুভ করে দিলাম। এইখান থেকে আমরা দিব স্টেটস, এটা যাবে অ্যাডমিন স্টেটস, দেন হচ্ছে ইন্ডেক্স, এবং এখানে হবে স্টেট ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর হচ্ছে শোটা আমাদের লাগবে না, শোটা করতেছি না। এডিটের জন্য কি হবে, এখানে সিমিলারলি স্টেট যে মডেল আছে, মডেলটার থ্রুতে আমরা ফাইন্ড অর ফেল মেথডে অ্যাক্সেস করব, এটা হবে স্টেট, এই স্টেট ভেরিয়েবলটা আমরা এখানে পাস করে দেব, এটা হবে অ্যাডমিন স্টেটস, দেন হচ্ছে এডিট। আপডেটের জন্য সেম, যেমন ধরেন আমাদের নেম আসবে, তো আমরা এটা দেব নেম রিকোয়ার্ড, তারপরে হচ্ছে আমাদের শিপিং চার্জ। আচ্ছা, এখানে কিন্তু ডেসক্রিপশন হবে না, এটাও রিমুভ করতে হবে। এরপর হচ্ছে শিপিং চার্জ, আমরা এখানে শিপিং চার্জটা দিলাম, এটাও রিকোয়ার্ড হবে, বাকিগুলো রিমুভ করে দিলাম। তো আমাদের ভ্যালিডেশনটা শেষ হয়ে গেল। এরপরে এখানে আমাদের যে ডেটাটা ফাইন্ড করব, এটা হবে স্টেট। তো আমাদের এখানে ইমেজটা লাগবে না। তারপরে ধরুন যে এটা হবে স্টেট, এবং এখানে আমাদের নেম এবং শিপিং চার্জ পাস করে দেব, এটা হবে শিপিং চার্জ, এটা হবে নেম রিকোয়েস্ট থেকে যেটা আসবে, এটা হচ্ছে শিপিং চার্জ। তারপরে এটাকে রিমুভ করে দিলাম। এখন এখানে কি হবে, এখানে কোথায় যাবে, এখানে যাবে অ্যাডমিন স্টেটস, এবং এটা হবে স্টেট আপডেটেড ইজ আপডেটেড সাকসেসফুলি। এরপর আমাদের ডেস্ট্রয়ের জন্য আমরা কি করব, ডেস্ট্রয়ের জন্য সেম, আমাদের এখানে স্টেটের অবজেক্ট দিয়ে, আমাদের কিন্তু এই যে স্টেট অবজেক্ট তৈরি করা আছে, আমি যদি এটা দেখাই আপনাদের, এই স্টেট অবজেক্ট কিন্তু তৈরি করা আছে। তো স্টেট দিয়ে আমরা কি করলাম, এখানে হবে স্টেট, আমাদের ইমেজ নেই, সো ইমেজ এটা রিমুভ করে দিলাম, এখানে জাস্ট স্টেট দিয়ে দিব, তাহলে আমাদের ডিলিটটা করে দিবে। এবং এটা হবে অ্যাডমিন স্টেটস ইন্ডেক্সে যাবে, এইটা হবে স্টেট ইজ ডিলিটেড সাকসেসফুলি। অর্থাৎ কন্ট্রোলারের আমরা সবগুলো কাজ করে ফেললাম। এইটাই হচ্ছে যে আপনার স্পিড আপের ওয়ে। আপনি যদি নেম কনভেনশন ঠিক রাখেন, আপনি যদি মেথডগুলোর নেম ঠিক রাখেন, আপনি যদি একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করেন, তাহলে কিন্তু আপনি সহজেই এগুলো রিইউজ করতে পারবেন আপনার কোডগুলোকে, এবং পরবর্তীতে আপনার অ্যাবসেন্সে অন্য ডেভেলপার যখন এটা দেখবে, তখন সে সহজেই সব কিছু বুঝতে পারবে। তো এখন ধরেন যে আমরা এই যে ব্লেডে যাব, ব্লেডে আমাদের যে ক্রুড অপারেশনের জন্য যে স্টেট ফোল্ডারের ভিতরে যেই ব্লেড ফাইলগুলো আছে, যেমন ধরেন এখানে আমাদের স্টেট একদম নিচে আছে,
তো ক্রিয়েটের জন্য আমাদের কি হবে, ক্রিয়েট স্টেট আমরা শুধু এখানে চেঞ্জ করে দেব, ক্রিয়েট স্টেট এখানে আমরা একটু ওয়ার্ড্রপ করে নিই। তো এখানে কি হবে, এখানে হবে অ্যাডমিন স্টেট স্টোর, তারপরে আমাদের এখানে হবে স্টেট নেম, এটা হবে স্টেট নেম, এটা হবে স্টেট নেম। তারপরে এখানে কিন্তু এই যে কান্ট্রি আইডি আছে, আমাদের কান্ট্রি আইডিটা কিন্তু এখান থেকে নিতে হবে। তো স্টেট নেমটা আমরা প্রথমে দিলাম, তো এটাকে আমরা দিব, যেমন ধরেন এখানে কি আছে নেম, তো এখানে দেব আমরা নেমটাকে আমরা এখানে হবে নেম, এটা হবে স্টেট নেম। তারপরে ধরেন যে আমাদের শিপিং চার্জ এটা হবে শিপিং চার্জ, আমাদের কলাম নেম আছে শিপিং আন্ডারস্কোর চার্জ, সো এটাকেও চেঞ্জ করে দিব শিপিং আন্ডারস্কোর চার্জ, এটা হবে শিপিং চার্জ। এরপরে আমাদের আর এখানে লাগবে না মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো লাগবে না। তারপরে ধরুন যে এইখানে যে আমাদের স্ট্যাটাসটা আছে এটাকে আমরা ইউজ করব কান্ট্রির জন্য। তো এখানে ধরুন যে আমরা এই যে স্টেট নেমের পূর্বে আমরা কি করব, এখান থেকে যেমন ধরেন যে এইখানে আমরা এটাকে দিয়ে দিব যে সিলেক্ট কান্ট্রি, অথবা আমরা চুজ কান্ট্রি আমরা দিতে পারি, চুজ কান্ট্রি। তো এখানে কান্ট্রি চুজ করবে, এটাকে আমরা দিব কান্ট্রি। তো এখানে কান্ট্রি আইডি দিতে পারি। তো এখন এই যে কান্ট্রির ডেটাগুলো যে নিয়ে আসবো, এখানে একটা আমরা ফর ইচ করে দিব। কীভাবে ফর ইচ করব, ফর ইচ ধরুন যে কান্ট্রিজ অ্যাজ কান্ট্রি, এবং এখানে আমরা ইন্ট ফর ইচ করব, ফর ইচ করলাম। এখন এই যে কান্ট্রিতে যেটা আছে এটা দিয়ে আমরা কি করব, এখানে ধরুন যে আমাদের কান্ট্রি দিয়ে আমরা নেমটাকে প্রিন্ট করে দেব, আর এখানে আমরা আইডিটা প্রিন্ট করে দেব। ধরুন যে আপনি এটাকেই কপি করতে পারেন, কপি করে এখানে আইডিটা প্রিন্ট করে দেবেন। এখন এই যে কান্ট্রিজ আপনার যে এটা কি ক্রিয়েট ব্লেডে কিন্তু আপনাকে এই যে কান্ট্রিজটা কী করতে হবে, পাস করতে হবে। তো কান্ট্রিজটা আপনি এখান থেকে পাস করে দেন, স্টেট কন্ট্রোলারে গিয়ে আপনি এখান থেকে কান্ট্রিজটা, আমাদের এটা ক্রিয়েট ব্লেড, এখানে কান্ট্রিজটা পাস করে দেন। কান্ট্রিজ আপনি এখানে ধরতে পারেন কান্ট্রি দিয়ে আপনি এখানে যে আপনার লেটেস্ট গেট আপনার যেই কান্ট্রি লিস্টগুলো আছে সেগুলো আপনি এখানে পাস করে দেবেন কম্প্যাক্ট দিয়ে, এখানে কম্প্যাক্ট এখানে আপনি পাস করে দিবেন কান্ট্রিজ। এবং এখানে কান্ট্রি মডেলটা কিন্তু লোড করে নিতে হবে, স্টেটে আপনি কান্ট্রি ইউজ করবেন, কান্ট্রি মডেলটা কিন্তু লোড করে নিতে হবে। তো এটাকে দিবেন কান্ট্রি, এটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের কান্ট্রিটা পেয়ে যাবে। তারপরে এখানে শিপিং চার্জ, এবং এটা সে কী করবে, ক্রিয়েট করবে। তো এখন এইটা ক্রিয়েটটা হয়ে গেল। তারপরে ধরুন যে আমাদের এখানে আচ্ছা, আমাদের এই যে স্টেট কন্ট্রোলারে কিন্তু একটা কান্ট্রি আইডিটা মিসিং আছে, সো আমরা এই যে কান্ট্রি আইডিটা দিয়ে আসি এখানে, যেমন এটা হবে কান্ট্রি আইডি, এবং এটা আপনি রিকোয়ার্ড স্ট্রিং, এগুলো দরকার নেই। আচ্ছা, এখন এখানে এই যে কান্ট্রি আইডিটা এখানে কিন্তু পাস করতে হবে, কান্ট্রি আইডিটাও আমরা এখানে কান্ট্রি আইডিটা পাস করে দিলাম, এটা হচ্ছে স্টোরে। তারপর আমাদের আপডেটেও লাগবে, এটাকে কপি করলাম, আপডেটেও এটা দিতে হবে। যেমন ধরেন যে এখানে দিয়ে দিলাম কান্ট্রি আইডি রিকোয়ার্ড স্ট্রিং, এবং এখানে কান্ট্রি আইডিটা আমাদের এখানে পাস করতে হবে। যেমন ধরেন যে এটাকে কপি করলাম, কপি করে আপডেটেও আমরা কান্ট্রি আইডিটা পাস করে দেব, কান্ট্রি আইডি। তো এখন এখানে আমরা ক্রিয়েটে ছিলাম। তারপরে ধরুন যে আমাদের এডিটে যেতে হবে, এডিট স্টেট, এবং এটা হবে এডিট স্টেট, ধরুন যে ওয়ার্ড্রপ করে নিলাম। তারপরে এখানে অ্যাডমিন, এটা হবে অ্যাডমিন স্টেট আপডেট, এটা হবে আমরা এই এডিট
পেজে কি পাঠাচ্ছি। এডিট পেজে কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে আমরা স্টেট পাঠাচ্ছি। তো আমরা স্টেটে যাব, স্টেটে গিয়ে এখানে হবে স্টেট, দেন হচ্ছে আইডিটা। এরপর আমাদের এটা কি হবে, এটা হবে আমাদের স্টেট নেম। ধরুন যেগুলো সবগুলো চেঞ্জ করে দিলাম, স্টেট, এটা হবে স্টেট নেম, এটা হবে স্টেট। এরপরে ধরুন যে আমাদের স্টেটের পরে আছে শিপিং চার্জ, এটা হবে শিপিং চার্জ, এবং এই প্রত্যেকটা হবে শিপিং চার্জ, শিপিং চার্জ। এবং আমাদের এই যে নেমটা কিন্তু ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এই যে ক্যাটাগরি ভেরিয়েবল যেগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন আমাদের স্টেটের জন্য শিপিং চার্জের জন্য করলাম, এরপর ডেসক্রিপশন, এরপরে ধরেন যে আমাদের এইখানে স্টেট পর্যন্ত, স্টেটের এক পর্যন্ত ডিলিট করে দিলাম, এবং স্টেটটাকে আমাদের ইউজ করবো, আমাদের লাগবে এটা। যেমন ধরেন এটাকে কাট করে সবার উপরে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে। তো এখানে এইটার উপরে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের কান্ট্রি, এটা হচ্ছে আমাদের কান্ট্রি। এবং আমরা এই ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করতে পারি, এটা হবে কান্ট্রি আইডি। আমাদের ইন্ডেক্স আছে, তো ইন্ডেক্সে আমরা কি করব, আমরা ইন্ডেক্সে কি পাঠাচ্ছিলাম, এটা হবে আমাদের স্টেট লিস্ট, এটাকে আমরা দিব স্টেট লিস্ট। এবং এখানে আমাদের হবে অ্যাড স্টেট, এটা হবে স্টেট ক্রিয়েট। এখান থেকে আমাদের যেটা হবে, আমাদের হবে ধরুন যে আমরা এটা ওয়ার্ড্রপ করে নিই, এটা হবে স্টেট নেম, স্টেট নেম। তারপর হচ্ছে যে আমাদের এখানে আমরা দিব শিপিং চার্জ, এবং ফাইনালি আমরা দিতে পারি, সবার উপরে দিতে পারি আমরা ধরুন যে কান্ট্রি, সবার উপরে দিতে পারি কান্ট্রি, এটা হবে কান্ট্রি, কান্ট্রি নেম, কান্ট্রি নেম, স্টেট নেম, শিপিং চার্জ, এই তিনটা হলে হবে। বাকিগুলো আমি রিমুভ করে দিলাম, ধরুন যে এখানে এই পর্যন্ত রিমুভ করে দিলাম, এবং স্ট্যাটাসও লাগবে না, এটাও রিমুভ করে দিলাম। এখন আমরা এই যে ইন্ডেক্সে কিন্তু স্টেট কন্ট্রোলার থেকে যেমন ধরেন যে ইন্ডেক্সে আমরা কি পাঠাচ্ছিলাম, এই যে স্টেটস পাঠাচ্ছিলাম। তো এখানে স্টেটস আসবে, এবং প্রথমে সে যে ভ্যালুটা প্রিন্ট করবে সেটা হচ্ছে আমাদের যে নেম আছে, যেমন আমাদের প্রথমে আছে কান্ট্রি নেম। তো কান্ট্রি নেমের জন্য তাকে প্রথমে কোথায় যেতে হবে, আমাদের এই যে কান্ট্রি যে মডেলটা আছে, স্টেটের ভিতরে যে মেথডটা আছে কান্ট্রি নেম, এই মেথডে যেতে হবে। এই মেথড দিয়ে নেম ভেরিয়েবল অ্যাক্সেস করতে হবে, তাহলে সে কান্ট্রি নেমটা পাবে। কান্ট্রি নেমের পরে আমাদের আছে স্টেটের জন্য শুধু নেম, কারণ স্টেট টেবিলে আমাদের কিন্তু শুধু নেম আছে। তারপর আছে শিপিং চার্জ, নেম, এরপর হচ্ছে শিপিং চার্জ, শিপিং চার্জ। এরপর বাদ বাকি আমাদের এগুলো লাগবে না, এগুলো রিমুভ করে দিলাম। এখানে হবে স্টেট এডিট, এটাও হবে স্টেট ডেস্ট্রয়। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। আমরা সবগুলো এই কান্ট্রি এবং স্টেটের সবগুলো ক্রুড অপারেশনের জন্য সবগুলো রাউট এবং মেথড কল করলাম।